বিভিন্ন সম্প্রদায়ের ৫ শতাধিক মানুষকে নতুন বস্ত্র মুসলিম গ্রামবাসীদের। লক্ষ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানো। সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করতে একটু অন্যরকম আয়োজন করলেন কেশপুরের আমুরিয়া এলাকার গ্রামবাসীরা। মঙ্গলবার বিকেলে ওই গ্রামে একটি ধর্মীয় সভার আয়োজন ছিল। সেই সভার আগে পাশাপাশি গ্রামের ৫ শতাধিক গরিব মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজনই বেশি ছিল। তাদের প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া। আমরা বোঝানোর চেষ্টা করেছি হিন্দু মুসলিম আমরা সবাই এক। ধর্মীয় এই সভা থেকে ৫ শতাধিক মানুষকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে, যেখানে উপস্থিত ছিলেন সৈয়দ সহ রুহুল হুদা, সৈয়দ নুরুল্লাহ কিরমানি, সমাজসেবী সাইফুল মির্জা প্রমুখেরা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। তুলে দিচ্ছেন আল্লামা পীর রুহুল হুদা মাদ্দাজিল্লাহুল আলিয়া। ওনাদের জন্য বলবো, ওনাদের চেয়ারে কাজল দলবেরা দোলই, সুপ্রিয়া দোলই, মহাসিনী তারটা নিতে হবে না, আমরা পরে বুঝিয়ে দেব, ঠিক আছে। অর্চনা দোলই, পুতুল মন্ডল, গোকুল মন্ডল, প্রতিমা দোলই, চিত্তরঞ্জন হাজরা নাই, চম্পা মন্ডল, রেখা মন্ডল, মৌসুমী মন্ডল, একটা আমাদের উপরে সমস্ত মানুষের উপরে মানে অন্যায় অত্যাচার হচ্ছে, তার জন্যে আমি যদি একটা মিছিল বার করি সেখানে একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, সেই জন্য আমরা হিন্দু মুসলমান সকলকে নিয়ে আজকে একটাই সমাবেশ তৈরি করেছি। এই সমাবেশেতে মানুষকে আমরা বার্তা দিলাম যে আমরা ভাই ভাই, আমরা সমস্ত একে অপরের সাথে আমরা বাঁচতে চাই। সেই জন্য সমস্ত হিন্দু মুসলমান সকলে এসেছে। এখানে আমি বস্ত্র বিতরণ করে বুঝাতে চাইলাম যে আমরা সকলে এক, আমরা ভাই, এই একভাবে আমরা বাঁচতে করে ওয়াকফ বিলের মিছিল না করে তাতে হয়তো কেউ ইট পাটকেল ছুড়বে, কেউ এ করবে, অপ্রীতিকর একটা ঘটনা ঘটবে। সেই জন্যে সেটা না করে আমরা হিন্দু মুসলমান এক ঐক্যে এখানেতে আমরা জমায়েত দেখেছি। মিছিল বার করবো, কিন্তু একটা ওই ঘটনার জন্য আমি সেটা বন্ধ করে এটা করেছি। আপনি কতজনকে এই বস্ত্র বিতরণ করলেন? 500 জন, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধর্ম। হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ। আর হিন্দু মুসলিমের একত্রিত আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ভারত থেকে ইংরেজকে বিতরণ করেছিলাম। তো আজকের দিনে আমরা সেটাই বুঝাতে চেয়েছি যে হিন্দু মুসলিম একত্রিত হয়ে, যেমন আমরা একটা সম্প্রদায়ের মধ্যে থেকে আমরা সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা কোনো অনুষ্ঠান করতে পারি, আজকেও সেই বার্তা দিতে চেয়েছি আমরা যে হিন্দু মুসলিম সকলকে সঙ্গে নিয়ে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা সকলে আবার আগামী দিনে আমরা একসাথে পথ চলা শুরু করতে চাই। আমরা প্রায় 500-র মতো। এতে কি কি মানে সমস্ত ধর্মীয় সমস্ত আমার হিন্দু বোনেরাও ছিল প্রায় 200-250 জন, মুসলিম বোনেরাও ছিল প্রায় 200-250 জন। হিন্দু মুসলিমের আমরা ভ্রাতৃত্ব অটুট রাখতে চাই এবং হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বকে সামনে রেখে আমরা আগামী দিনের পথ চলা শুরু করতে চাই। যারা হিন্দু মুসলমান নিয়ে তাস খেলতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে গর্জে উঠে আমরা তার প্রতিবাদ এবং ধিক্কার জানাতে চাই। তার জন্যই আজকের আমাদের হিন্দু মুসলিমের এই বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আমাদের পথ চলা শুরু। এই বাংলায় কি হিন্দু মুসলিমের একটা বিভাজন করার চেষ্টা করছে? যারা করছে আমরা বুঝতে পারছি যে বিজেপি এই উস্কানিমূলক আচরণ করে হিন্দু মুসলিমের মধ্যে যে পরম্পরা দীর্ঘদিন ধরে আমরা যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ছিলাম তার মাঝখানে এরা ফাটল ধরাতে যাচ্ছে। হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে এরা রক্তের বন্যা বয়াতে চাচ্ছে। তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা সেদিনও জমিয়ত উলেমা হিন্দের ডাকে আমরা উপস্থিত হয়ে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি, হিন্দু মুসলিম আমরা যে যাই ভাবুক আমরা কিন্তু আমাদের জায়গায় সকলে একত্রিত হয়ে আছি। আমরা সেদিনও সেই বার্তাও দিয়েছি, আর আজকেও আমরা এই সমাবেশ থেকে এই আলোচনা সভা থেকেও আমরা সেই একই বার্তা দিতে চাই। সেই জন্য আমরা হিন্দু মুসলিম সমস্ত বোনেদেরকে ডেকে বা ভাইদেরকে উপস্থিতিতে আমরা আজকের এই বস্ত্র বিতরণ করেছি। সকলের ওই একত্রিতভাবে সেই এরকম আগামী দিন এর থেকে আরও অনেক বড় বড় কর্মসূচি হবে। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ যত সম্প্রদায়ের মানুষ আমরা বাংলায় বাস করি আমরা সকলকে সাথে নিয়ে আবার আগামী দিন আমরা
একইভাবে আমরা এই ধরনের আলোচনা বা এই ধরনের সভা সমিতি আমরা আগামী দিন উপস্থাপন করব।